মহা গোটা দুনিয়াব্যাপী এক বিপদ থেকে রক্ষা করে আজও পর্যন্ত সুস্থ শরীরে হায়াত দান করে এখানে বসার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই গোটা দুনিয়ার থেকে বহুত মানুষ বিদায় হয়ে গেছে। এই করোনা ভাইরাস কিয়ামতের কিছু নমুনা পেশ করছে, যে কিয়ামতের ময়দানে কেউ কাউর পরিচয় দিবে না। এই ভাইরাস সেই নমুনা দেখাইছে দুনিয়ার মধ্যেও। আসলে বিপদে পড়লে কেউ কাউ পরিচয় দেয় না, কেউ কাউ নয়। বাস দুনিয়া কারোর জন্য নয়। বাবাও ছেলেকে দেখে নাই, ফালায় রাখছে বাগানের মধ্যে। এই বছর এই ঘটনা অহরহ ঘটছে। বাবা পানি পানি বলছে, লেকিন সন্তানেরা এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই। স্ত্রী স্বামীর কাছে যায় নাই। দুনিয়ার হাকিকত আমরা সবাই দেখছি। কাজে এইটা নিয়ে খুব এখন আর ব্যস্ত হওয়ার কিছু নেই। যা আছে আলহামদুলিল্লাহ, থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বহুত বড় ধনী ছিলেন। দাউদ আইয়ুব নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত বড় ধনী ছিলেন, অনেক ধনী ছিলেন। হাজার 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 দুম্বা ছিল, ছাগল ছিল, হাজার হাজার গরু ছিল, হাজার হাজার উট ছিল। আইয়ুব নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বহুত বড় ধনী ছিলেন। বাদশাহ ছিলেন। শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আইয়ুব তো মাল দৌলত পেয়ে তোমার কথা ভুলে গেছে, এখন তোমাকে মোহাব্বত করে না, তোমাকে ভালোবাসে না। তার স্বাস্থ্যও ভালো, চেহারাও সুন্দর, বাদশাহীও আছে, মালের কোনো অভাব নেই, অনেক বহুত বড় ধনী। তৎকালীন জমানায় যে ব্যক্তির কাছে পশু বেশি থাকতো সেই ব্যক্তি বড় ধনী ছিল। তৎকালীন সময় ইন্ডাস্ট্রিজ ছিল না, মিল কারখানা ছিল না। তৎকালীন সময় যার কাছে পশু যত বেশি, যে এতগুলি দুম্বার মালিক, ভেড়ার মালিক, ছাগলের মালিক, উটের মালিক, গরুর মালিক, সে ব্যক্তি কি ধনী। জায়গা সম্পত্তির অভাব ছিল না, কাজী তোমাকে এখন আর মোহাব্বত করে না। আমার মাওলা পাক বলছে, আসলে তুই বুঝোস না শয়তান, তা দেখ আমি একটু পরীক্ষা করি। এবার আইয়ুব নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করা শুরু করছেন। কেমন পরীক্ষা করছেন যা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। হ্যাঁ, সমস্ত মাল নিয়ে গেছেন, শরীরের মধ্যে রোগ লাগাইয়া দিস, এমন রোগ যা চিন্তাও করা যায় না, যা চিন্তাও করা যায় না, এত রোগ লাগছে শরীরের মধ্যে। মানুষ কাছেও যায় নাই। হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় সালাম দিছে আয়েশা, তিনি সালামের জবাব সাথে সাথে নেন নাই। বলে কেন নেন নাই, কারণটা কি? প্রশ্ন করছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালামের জবাব সাথে সাথে নিলেন না কেন? বলে আপনি যখন সালাম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য যে ক্রিয়া পোকা আমার গায়ে লাগাইয়া দিছে, জবানের মধ্যে লাগাইয়া দিছে, সেই পোকা খাদ্য খাইতেছিল। যদি আমি সালামের জবাব নেই তাতে তাদের খানার ডিস্টার্ব হবে, যেহেতু আল্লাহ পাক পাঠাইছে। এর জন্য আমি সালাম দেরি করে নিয়েছি, ওদের খানা শেষ হয়েছে, তারপর আমি সালামের জবাব দিছি। কিন্তু ওই সময় আল্লাহর কাছে বলছে, মাওলা হে, শরীর তো অসুস্থ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু জবান দ্বারা যদি তোমাকে ডাকতে না পারি তা সহ্য করতে পারবো। 1-2 বছর না, 18 বছর, 18 বছর এই অবস্থায় আছে, কিন্তু মাওলাকে বলে নেই।
আমার মাওলা পাক রব্বুল আলামিন আবারও সব কিছু ফিরাইয়া দিচ্ছে। দেখেন, নবীরা ধনত্ব অবস্থায় মাওলাকে ভোলে নাই, অসুস্থ অবস্থায়ও মাওলাকে ভোলে নাই। এইটাই হলো আল্লাহ ওয়ালাদের আলামত। আর আমাদের অবস্থা কি, গরিব থেকে যখন ধনী হই তখন পিছনের কথা সব ভুলে যাই, ঠিক না? আল্লাহকে ভুলিয়া যাই। সুখে যখন থাকি নামাজ রোজা ইবাদতের কথা মনে থাকে না। আর আল্লাহ না করে যখন পরীক্ষার মধ্যে পড়িয়া যায় তখন তো শুধু শেকায়াত আর শেকায়াত। আল্লাহ পাক আমাকে দেখছে, আর কাউকে দেখলো না, শুধু আমাকেই রোগ দেয়, আর কার মধ্যে রোগ নেই। তখন তো শেকায়াত আর শেকায়াত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও ধনী ছিলেন, সবক পড়াইতেছিলেন। হঠাৎ তার কাছে খবর আসছে যে হযরত আপনার একটা জাহাজ মাল নিয়ে সাগরের মধ্যে ডুবে গেছে। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে কিতাব বন্ধ করছেন। কিছুক্ষণ চুপ থাকার পরে বলেন সবক পড়ো। সবক পড়াইতেছে। সবক শেষে ছাত্ররা প্রশ্ন করছে, হযরত যখন আপনার কাছে খবর আসছে তখন আপনি ইন্না লিল্লাহ পড়লেন, কিতাব বন্ধ করলেন, কিছুক্ষণ চুপ ছিলেন, এরপরে আবার সবক শুরু করলেন, ঘটনা কি? তিনি কি জবাব দিলেন? যখন আমার কাছে মাল ধ্বংসের সংবাদ আসছে, ইন্না লিল্লাহ পড়া সুন্নাত, আমি সুন্নাত আদায় করছি। এরপর চুপ করেছিলাম যে আল্লাহ পাক যে ফয়সালা করছে, এই ফয়সালার কি আমার মেজাজের অবস্থা, কি বেজার না খুশি? আমি ধৈর্য ধারণ করতে পারছি না অস্থির হয়ে গেছি? আমি চিন্তা করে দেখছি আমার নফসের অবস্থাটা কি। আমার নফসের অবস্থা দেখছি যে তার অবস্থাটা কি। আমি চুপ করে দেখলাম যে না, আল্লাহর উপর কোনো প্রশ্ন নাই। আল্লাহ পাক আমার মালকে ডুবাইয়া দিছে, আল্লাহ পাক আমার মালকে ডুবাইয়া দিছে। আমি চুপচাপ সবর ইখতিয়ার করছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহর উপর কোনো আপত্তি ছিল না আমার যে ডুবাইলো কেন, এরকম করলো কেন, এরকম কোনো আপত্তি নেই। দিছে আল্লাহ, নিছে আল্লাহ, ব্যাস। এই হলো মুমিনের আলামত। আর আপনার অবস্থা কি হয়, আমার অবস্থা কি হয়? এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাহিরে গেছেন, তার দুইটা সন্তান ছিল। আল্লাহর কি কৃষ্ণ, দুটো সন্তান মারা গেছে, দুটো সন্তান মারা গেছে। মা বাড়িতে, স্বামী রাত্রে আসছে, আসার পর স্ত্রী একেবারে স্বাভাবিক স্বাভাবিক স্বামীর সাথে কথা বলছে, তাকে খানা খাওয়াইছে, রাতে সোহবাত করছে। এরপরে স্ত্রী বলতেছে, স্বামী গো, যদি কেউ কোনো আমানত দেয় আর আমানত দাতা যদি আমানত ফেরত নেয়, তাহলে আমানত ফেরত দিতে কোনো আপত্তি করা উচিত? তাহলে কেন আপত্তি হবে, কেন? বরং আরো জলদি জলদি ফিরিয়ে দেওয়া উচিত। এখন আপত্তি তো প্রশ্নই আসতে পারে না। এ মহিলার কথা বলতেছি, পুরুষ না। এ পুরুষ না, মহিলার ঘটনা বলতেছি, সহি ঘটনা বলতেছি, বানানো কোনো খ্রিস্টান হাদিসের কথা বলতেছি। তো তাকে ফেরত দেওয়া উচিত, আপত্তি থাকবে কেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সন্তান আমাদেরকে আমানত হিসাবে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো সন্তান দুনিয়া থেকে নিয়ে গেছে। এই যে তাদের লাশ। ইমানের অবস্থা দেখছেন? আপনার আমার অবস্থা কি হইতো, কি হইতো অবস্থা বলেন তো? এর জন্যই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উত্তম নসিহত করছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাবর
যারা সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, এরা নাজাত পেয়ে যাবে, এরা নাজি হয়ে যাবে। যারা হকের ওসিয়াত করবে, হকের নসিয়াত করবে এবং সবর ইখতিয়ার করবে, ন্যাক আমল করবে, তারা কি হয়ে যাবে? নাজি হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আর যাদের মধ্যে এই গুণগুলি থাকবে না, তারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের সবর নেই। এটা সবর থাকা চাই, সবর থাকা চাই, ধৈর্য ধারণ করা চাই। আমি ধনী অবস্থায় ধৈর্য ধারণ করব এবং গরিব অবস্থাও ধৈর্য ধারণ করব, সুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করব, অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করব। আজকে যেই অসুস্থ অবস্থা গোটা দুনিয়ার মধ্যে চলতেছে, এর মধ্যে আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ হে, মহামারী দিছো, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এবং এর থেকে উত্তরণের পথ তুমি ছাড়া আর কেউ নাই। দুনিয়ার বিজ্ঞানীরা সব ফেল, সব কি সব ফেল। কিসের রাজা, কিসের বাদশা, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের জাপান আর চীন, সমস্ত বাদশাদেরকে জেলে ঢুকাইয়া দিস। কেউ কারোর সাথে সাক্ষাৎ করতে পারে না, সব বন্ধ করে দিয়েছে। ছোট্ট ছোট্ট ভাইরাস। আল্লাহ পাকের খেলাই এরকম। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করছে এক ন্যাংরা মশা দিয়া। কি কথা ঠিক না? কওমে আদ, কওমে সামুদ, কওমে লুত, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে ধ্বংস করে দিছে। কথা ঠিক না? পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিছে, পাথর নিক্ষেপ করে কাউকে ধ্বংস করে দিছে, বৃষ্টি বর্ষণ করে কাউকে ধ্বংস করে দিছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস জামানার লোকদেরকে আল্লাহ পাক পানি দিয়ে ধ্বংস করে দিছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 রাত্র আগের ঘটনা, আসহাবে ফিল, আসহাবে ফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিল জাতিকে, এই হাতির গোষ্ঠীকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখির দ্বারা ধ্বংস করে দিছে। কি কথা ঠিক না? আমার মাওলা পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে একটু ভাইরাস ছড়াইয়া দিবে, গোটা দুনিয়ার মানুষ একসাথে ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। কি বুঝে আসছে তো ভাই? যারা খালি বিজ্ঞানী 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 করতে করতে জিকির শুরু করছেন বিজ্ঞানী। কিসের বিজ্ঞান আর ফিজ্ঞান? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কাজ দিয়ে দিবে, সমস্ত বিজ্ঞান ফেল। কাজে খুব সতর্ক থাকা চাই, সবর ইখতিয়ার করা চাই। সুস্থ অবস্থা আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থাও আলহামদুলিল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যদি অসুস্থ হইতেন, তখন সরাসরি তিনি সুস্থ হওয়ার জন্য দোয়া করতেন না, বরং এইভাবে বলতেন, মাওলা হে, সুস্থতাও তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার নিয়ামত, তুমি আমাকে তোমার সুস্থতার নিয়ামত দিয়ে অসুস্থতার নিয়ামতকে নিয়ে যাও। দুটোই তোমার নিয়ামত, কাজে আমাকে সুস্থতার নিয়ামত দান করো, অসুস্থতার নিয়ামত দূর করে দাও। আল্লাহদের অবস্থা দেখেন, আল্লাহদের অবস্থা দেখেন। হ্যাঁ, তারা সব সময় আল্লাহর উপরে রাজি, যে অবস্থায় রাখুক না কেন তারা আল্লাহর উপরে রাজি। এর নাম ঈমান। ভালো মন্দ কার থেকে? আল্লাহ। ওয়াকদরিহি ওয়া শাররিহি ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো আল্লাহর তরফ থেকে, মন্দ আল্লাহর তরফ থেকে। এই বিশ্বাস রাখতে হবে, এই বিশ্বাস আমাদের কাজ হলো চেষ্টা করা। কি করা ভাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার এক সাগরের স্বপ্নে দেখে। স্বপ্নের মধ্যে প্রশ্ন করছে, হযরত আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? বলে আল্লাহ তো ভালো ব্যবহার করছে, মাফ করে দিয়েছে, কিন্তু অবস্থা তো খুব খারাপ হয়েছিল। বলে কেমন খারাপ? বলে দেখো আল্লাহ পাক আমাকে প্রশ্ন করছে, বাইজিদ আমার কাছে কি নিয়ে আসছো? এখন দেখি আমার নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ভুল, জিকিরের মধ্যে ভুল, তেলাওয়াতের মধ্যে ভুল, দানের মধ্যে ভুল, নিরঙ্কুশ ভেজাল মুক্ত একটা পরিপাটি কোন ইবাদত আল্লাহর কাছে প্লেস করব, পেশ করবে, এমন কোন ইবাদত পাই না। সব ইবাদতের মধ্যে ভেজাল। আমি পরেশান হয়ে গেছি, কোন ইবাদত প্লেস করব। হঠাৎ খেয়াল করছে ইবাদতের মধ্যে ভেজাল থাকলো, আবার ইমানের মধ্যে ভেজাল নেই।
আমি বললাম আল্লাহ তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, ঈমান নিয়ে আসছি। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বাইজিদ, লাইলাতুল লামানের কথা মনে আছে? দুধের রাত্রির কথা মনে আছে? দুধের রাত্রি কি? এক রাত্রে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ঠান্ডা দুধ পান করছিলেন, এতে তার পেট খারাপ হয়ে গেছে। তিনি বলছিলেন ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে। অথচ আমরা ঈমান কিভাবে আনছি? খয়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ কার থেকে? আল্লাহ আকবার। বাইজিদকে প্রশ্ন করছে, ও বাইজিদ, তুই ঠান্ডা দুধ পান করার কারণে পেট খারাপের কথা বলছো, অথচ তোর ঈমান ছিল ভালো আল্লাহর তরফ থেকে, মন্দ আল্লাহ। কিন্তু এখানে মন্দর মালিক বানাইছো ঠান্ডা দুধকে, আমাকে না, আমাকে না। কাছে তোর ঈমান কই? তোর ঈমানের মধ্যে ভেজাল। আজকে আমাদের ঈমানের অবস্থা কি? ডাক্তারের কারণে রুগীটা বাস, ভালো চিকিৎসা করার কারণে রুগীটা বাস। আরে এই মুহূর্তে ডাক্তার না আসলে মারা যাইতো, আর এর কারণে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে, এ না হইলে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতো, এইটা না হইলে এরকম হয়ে যাইতো। এরকম আমাদের মধ্যে আছে কি নাই? আমরা এইভাবে না বলি, বরং এইভাবে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ ভালো করার ব্যবস্থা ঔষধের মধ্যে রাখছে, কিন্তু ঔষধই ভালো করবে এরকম ক্ষমতা ঔষধের মধ্যে নেই। আল্লাহ পাক এই ব্যক্তির ওয়াসাইলে ব্যক্তিকে বাঁচাইছে, এই ব্যক্তি বাঁচাতে পারতো এরকম কোনো গ্যারান্টি নেই। আমি কথাটা বুঝাতে পারছি? যদি ডাক্তার ঔষধই মানুষকে ভালো বানাইতে পারতো তাহলে কোনো ডাক্তার তো মারা যাইতো না। ঔষধি যদি কোনো মানুষকে বাঁচাতে পারতো তাহলে যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব তো বিদেশ থেকে 6 জন ডাক্তার নিয়ে আসতে প্লেনে। সে তো বলছিল যে সমস্ত সম্পত্তি লেখিয়া দেবো, শুধু আমাকে শ্বাস করার ব্যবস্থা করে দাও, আর সহ্য করতে পারতেছি না, একটু শ্বাস করার ব্যবস্থা করে দাও। যদি ঔষধ ডাক্তার মানুষকে শ্বাস করার ব্যবস্থা করতে পারতো তাহলে যে বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে একজন বড় ধনী ওই যমুনা গ্রুপের বাবুল সাহেবও টাকার ভিত্তিতে ডাক্তারের মাধ্যমে ঔষধের মাধ্যমে সেও শ্বাস করতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ ঔষধকে হুকুম দিছে ততক্ষণ পর্যন্ত ঔষধে কাজ করবে, যখন বলবে ঔষধ আর কাজ করবি না, গোটা দুনিয়ার ডাক্তার বেটে খাওয়াইলো তাকে আর সুস্থ করতে পারবে। আপনারা বুঝেন না কেন কারবারটা? এ তো সব ভিন্ন জায়গার থেকে ইশারা হয়, বুঝেন না? ফ্যান তো ঠিকই আমাদেরকে বাতাস দেয়, ঠান্ডা হয়, কিন্তু যতক্ষণ সুইচ চাপা থাকবে ততক্ষণ ঘুরবে। সুইচ বন্ধ করলে হাজারো চেষ্টা করলে ফ্যান আপনাকে বাতাস দিতে পারবে না। ঔষধ ঠিকই আপনার রোগ ভালো করে, কিন্তু সুইচ তো ওখানে, যতক্ষণ ভালো করার সুইচ চাপ দেওয়া থাকবে ততদিন ভালো হবেন। সুইচ বন্ধ আর কেউ ভালো করতে পারবে না। সহজ কথা, কিন্তু আমাদের বুঝতে কষ্ট। হ্যাঁ, শ্বাস তো করতেছি, ওখানে কন্ট্রোল রুমের মধ্যে সব সুইচ চাপ দেয়া আছে, কন্ট্রোল রুমের মধ্যে থেকে শ্বাস করার সুইচ বন্ধ, গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমাকে কেউ শ্বাস করাতে বুঝেন না কেন? বোঝার চেষ্টা করেন না কেন? তুমি আমি তাকাইতেছি, দেখি, তুমি আমাকে দেখো, আমিও তোমাকে দেখতেছি, সুইচ তো ওখানে, যতক্ষণ দেখার জন্য বলবে দেখতে পারবা, কিন্তু সুইচ বন্ধ, হাজার চেষ্টাগুলো দেখার ক্ষমতা কেউ রাখে না, রাখতে পারে না। ঈমানকে মজবুত করো। ভাইজি তোর ঈমান তো ঠিক নাই, ভালো মন্দর মালিক বলছিলি আমাকে, কিন্তু এখন বানাইছো দুধকে, তোর ঈমান কই? তোর ঈমান ঠিক নাই। অথচ আমাদের ঈমানের অবস্থা কি দেখেন তো, প্রতিদিন কি বলি, ভোরের থেকে শুরু কইরা চাকরি না করলে মরেই যেতাম রে ভাই, ব্যবসা না করলে মরে যেতাম ভাই, অমুক ব্যক্তি না থাকলে ভাই না খাইয়া মারা যাইতাম ভাই। অবস্থা বোঝেন? বরং এইভাবে বলো, আল্লাহ পাক আমার খানার ব্যবস্থা অমুকের মাধ্যমে করছে, আল্লাহ পাক আমার খানার ব্যবস্থা চাকরির মাধ্যমে করছে, আল্লাহ পাক আমার সুস্থতার ব্যবস্থা ওই ডাক্তারের মাধ্যমে করছে। সরাসরি কেউ কিছু করতে, সবকিছুর মালিক কে? এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ পেরেশান হয়ে গেছে, কি করি? আমলের অবস্থা তো খারাপ,
ইমান প্লেস করছাম তাও টেকে নাই। এর জন্য মান নুকিশা ফাকাদ হালাক। নবী আলাইহিস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে জিজ্ঞাসা করবে, যাকে জিজ্ঞাসা করবে তার অবস্থা শেষ। হিসাব ইয়াসিরা কি? এই যে সহজ হিসাবটা কি? আল্লাহ পাক বলবে, এ করছোস করছোস কেন? সুফাপার কোনো লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই আল্লাহর থেকে গোপন না, সব কিছু প্রকাশিত হয়ে যাবে, সব কিছু দেখতে পারবে, গোপন করার কোনো কায়দা নেই। হিসাব ইয়াসিরাটা কি হবে? আল্লাহ পাক বলবে করছোস, বন্দায় তো একেবারে মাথা নত করে ফেলাইবে। হ্যাঁ মাওলা উপায় নেই, হ্যাঁ করছি তো, বলে যা দৌড় দে, আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা এইভাবে তুমি আমাদেরকে মাফ করে দিও, আমাদেরকে মুক্তি দিয়ে দিও। উপায় নেই। নবী আলাইহিস সালাম কি বললেন? বললেন আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ আপনি? বলে আমিও না, আমিও না। আল্লাহর রহমত ব্যতীত আমার নবীও জান্নাতে যাওয়ার কথা বলেন নাই। তা আপনার আমার অবস্থাটা কি বলেন তো? তবে হুজুর নামাজ পড়ি কেন, রোজা রাখি কেন, ইবাদত করি কেন? ওই রহমতের আশায়, ওই রহমতের আশায় নামাজ পড়ি। নামাজি তোমাকে জান্নাতে নিতে পারবে না। ওই রহমতের আশায় রোজা রাখি, রোজাই তোমাকে জান্নাতে নিতে পারবে না। ওই রহমতের আশায় মাওলা পাকের কথা মানি, শরিয়াত অনুযায়ী চলি। যদি মাওলার কথা অনুযায়ী চলি, আল্লাহ রহমত করবে, ওই রহমতের ভিত্তিতে মাওলা আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। কি কথা ঠিক না ভাই? এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এই কথা বলার পরে তিনি পেরেশান হয়ে গেলেন, কি করবেন? এরপর তিনি বললেন, মাওলা কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, আমি তোমার রহমতের ভরসা করি আসছি। এবার আল্লাহ পাক কি বলেন? জাগা মতো আসছো, আমার রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, এবার জাগা মতো আসছো। শোন বাইজিদ, তোর এমন একটা আমল যা তোর কাছে গুরুত্ব নাই কিন্তু আমার কাছে খুবই গুরুত্ব। যে একদিন একটা বিড়াল কাতরাইতেছিল, শীতের তাড়নায় ঠক ঠক করে কাঁপতেছিল, তুই আমার মাখলুক হিসাবে সেই বিড়ালটাকে নিয়ে ল্যাপের মধ্যে আরাম দিতেছিলি, আর বিড়াল আমার কাছে দোয়া করতেছিল, মাওলা হে, যেই তোমার বান্দা আমাকে কষ্টের থেকে নাজাত দিছে, আমাকে আরাম দিছে, তুমি তাকে জাহান্নামের কষ্ট দিও না, জাহান্নামের নাজাত দিয়া দিও। তুই তো আরাম দিছ, বিড়াল আমার কাছে দোয়া করছে, এই বিড়ালের দোয়া আমি কবুল করিয়া ফেলাইছি। এর জন্য ভাই কোনো মাখলুকাতকে কষ্ট দেন না, কোনো মাখলুককে কষ্ট দেওয়া জায়েজ নেই, মাখলুককে কষ্ট দেওয়া হারাম। একটা কুকুরকেও যদি মারার প্রয়োজন হয় সিস্টেম অনুযায়ী মারেন, কিন্তু কষ্ট দিয়া না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, দেখছেন মেরাজের রজনীতে যে একটা বিড়াল একজনকে খামসি দিতে আসছে, শুধু চেহারার মধ্যে খামসাইতেছে। কেন? কারণটা কি? এই বিড়ালকে ওই ব্যক্তি কষ্ট দিচ্ছে, এর জন্য বিড়াল তার চেহারার মধ্যে খামসাইতেছে। খবরদার, মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, একটা মাখলুকাতকে কষ্ট দেওয়া উচিত না। আর আশরাফুল মাখলুকাতকে আমরা কষ্ট দিই, আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীবকে কষ্ট দেই। যেখানে জানোয়ারদের কষ্ট করা জায়েজ, কষ্ট দেওয়া জায়েজ নাই, সেখানে মানুষদেরকে কষ্ট দেই কিভাবে? এটা জায়েজ হয় কিভাবে? এটা জায়েজ হতে পারে না। খবরদার, কেউ কাউকে কষ্ট দিয়েন না। সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, ভালো ব্যবহার করার চেষ্টা করেন, কথা দিয়া কষ্ট দিয়েন না, শরীরে আঘাত দিয়া কষ্ট দিয়েন না,
মাল সম্পত্তি নষ্ট করিয়া কষ্ট দিয়েন না, বরং প্রত্যেককে আরাম দেওয়ার চেষ্টা করেন, আনন্দ দেওয়ার চেষ্টা করেন। যদি আপনি মানুষদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন, তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনাকে আনন্দ দিয়ে করবেন। এই উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। এক কবি বলতেছে, তুমি কাবা শরীফ ভাঙ্গিয়া দাও, সব কিছু ঘুরাইয়া দাও, তারপর তুমি মানুষের মনে কষ্ট দিও না। মানুষের কষ্ট খুব কঠিন, দেয়া উচিত না। ঈমানকে মজবুত করেন, আল্লাহ পাক রহমতের ভরসা করেন। আপনাকে আল্লাহ পাক ক্ষমতা দান করছে, অপব্যবহার করিয়েন না। অপব্যবহার করা ঠিক না। আল্লাহ পাক বাবা হিসেবে কবুল করছে, ছেলের উপর জুলুম করিয়েন না। আল্লাহ পাক মা হিসেবে কবুল করছে, মেয়ের উপর জুলুম করিয়েন না। আল্লাহ পাক উস্তাদ হিসেবে কবুল করছে, ছাত্রদের উপর জুলুম করিয়েন না। আল্লাহ পাক আপনাকে মালিক বানাইছে, আপনার কর্মচারীদের উপর জুলুম করিয়েন না, অত্যাচার করিয়েন না। আল্লাহ পাক আপনাকে বাদশা বানাইছে, খবরদার প্রজাদের উপর জুলুম করিয়েন না। আল্লাহ পাক আপনাকে অফিসার বানাইছে, খবরদার যারা আপনার কাছে কাজ নিয়ে যাবে তাদের উপর জুলুম করিয়েন না। আজকে অফিসার নয়, অবিচার। এরা অফিসার নাকি অবিচার? এরা মানুষের মধ্যে পড়ে না। বরং তুমি যখন অফিসার হইছো, তুমি এই খেয়াল করো, আমার দ্বারা যে মানুষ উপকৃত হয়, কোনো অবস্থাতেই কষ্ট না পায়। যদি এই ব্যবহার আমরা করতে পারতাম, তাহলে অবস্থাটা কেমন হইতো বলেন তো? প্রত্যেকে মানুষ। আমি পীর সাহেব, আমিও মানুষ। আমি বক্তা, আমিও মানুষ। আপনারা শ্রোতা, আপনারাও মানুষ। আমি ধনী, আমিও মানুষ। যে গরিব সেও কি মানুষ। যদি মানুষের সাথে মানুষের ব্যবহার করতে পারতাম, কত যে সুন্দর হইতো, কত ভালো হইতো, কথা ঠিক না? কিন্তু আসলে মানুষত্ববোধ আমাদের মধ্যে নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষত্ববোধ জাগ্রত করার জন্য দুনিয়াতে আসছেন। মনে রাখতে হবে, আমার নবী আসছেন কোন যুগে? যেই যুগে মানুষের কোনো দাম ছিল না, মালিকরা গোলামদের সাথে জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করত। যেই যুগে সমাজের মধ্যে মেয়েদের কোনো অধিকার ছিল না, যেই যুগে গরিবদের কোনো অধিকার ছিল না, যেই যুগে জালেমরা মাজলুমদের উপরে হিংস্র প্রাণীর চেয়ে খারাপ ব্যবহার করত, সেই যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে কি অবস্থা হয়েছে? মেয়েদের অধিকার ফিরাইয়া দিস। সেই যুগে কি অবস্থা হয়েছে? গোলামদের অধিকার ফিরাইয়া দিস। শুধু গোলামদের অধিকার ফিরাইয়া দেয় নাই, যেখানে গোলামদের অবস্থা এরকম ছিল, কুকুরকে শ্রদ্ধা সম্মান দেখানো হইতো, কিন্তু গোলামদের সাথে সেই শ্রদ্ধা সম্মানও দেখানো হইতো না। সেখানে নবী আলাইহিস সালাতু আসার পরে কি করছে? বেলাল হাফসির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত সেই গোলামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সম্মানিত করছেন, যেই মসজিদের নববীর ইমাম তিনি সরদার দো আলম, সেই মসজিদের মুয়াজ্জিন বানায়া দিয়েছে গোলাম জাত গোলাম বেলাল হাফসিকে। শুধু তাই নয়, ইসলাম তাকে কত সম্মানিত করছে। গোলাম জাত গোলাম নবী আলাইহিস সালাতু মেরাজের রজনীতে, মেরাজের রজনী আরশের মধ্যে দেখে জুতার আওয়াজ পাওয়া যাইতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছে, ভাই জিবরিল কার আওয়াজ? বলে বেলাল হাফসির আওয়াজ। বেলাল হাফসি হাঁটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। আপনি বুঝেন অবস্থাটা কি? আপনি বুঝেন? অথচ গোলাম জাত গোলাম, ইসলাম তাকে সম্মানিত করছে, গোটা দুনিয়ার কেউ তাকে সম্মানিত করতে পারে নাই। কোন দুনিয়ার থিম, থট, নীতি ও আদর্শ একজন গোলামকে এত সম্মানিত করতে পারে নাই। সক্রেটিস বলেন, প্লেটো বলেন, অ্যারিস্টটল বলেন, মন্টেস্কো বলেন, কোন দুনিয়ার কোন দার্শনিক, কোন বিজ্ঞানী একজন গোলামকে, গোলাম জাত গোলামকে, কালো কুচ্ছিতকে এত সম্মানিত করতে পারে নাই। ইসলাম তাকে সম্মানিত করছে। গোলামকে কিভাবে সম্মানিত করছে? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, পায়ে দলে চলবে কিয়ামতের ময়দানে। আর বেলাল হাফসি তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উটের পিঠে উঠিয়া চলবে। ইসলাম করছে, ইসলাম, অন্য কোন ইসলাম। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের হাতে 70 জন মেয়েকে জেতা কবর দিছে। মেয়ে সন্তান হওয়া সবচেয়ে লজ্জার বিষয় ছিল, কিন্তু ইসলাম এসে কি করছে? মেয়েদেরকে এত সম্মানিত করছে। কোনো বাবা যদি তার একটা মেয়ে জন্ম দেয় সে জান্নাতি, 2টা মেয়ে জন্ম দেয় সে জান্নাতি, 3টা মেয়ে জন্ম দেয় সে জান্নাতি। আপনি বুঝেন ইসলাম কি জিনিস? বুঝেন না, ইসলাম বুঝেন না। যেখানে ভেদাভেদ ছিল, বাদশাহ প্রজার মধ্যে ভেদাভেদ ছিল, বড় এবং নিচু ভেদাভেদ ছিল, ইসলাম কি করছে? সবাইকে এক কাতারে নিয়ে আসছে, এক কাতারে। আজকে নামাজ পড়ছি, এশারের নামাজ, এখানে কে মালিক, কে শ্রমিক, কে বড় লোক, কে ছোট লোক, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো ভেদাভেদ ছিল? সব এক কাতারে নিয়ে আসছে। গোটা দুনিয়ার কোনো থিম নাই যে একই জায়গায় সবাইকে নিয়ে আসবে। ইসলাম করছে। গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না। আমি আশ্চর্য হয়েছি ওদের প্রতি। এই গরিবরা দেখবেন আমাদের ইসলামের পিছনে হাঁটবে না। ওরা কোথায় মদখোর, জুয়াখোর, লম্পট, খুনি, ডাকাত, ওদের পিছনে নাচানাচি করে। অথচ ওরা থাকে এক জায়গায় আর ওদের অনুসারীরা থাকে ভিন্ন জায়গায়। আর ইসলাম কি করছে? বাদশাহ এবং প্রজা, গোলাম, মালিক সব এক কাতারে দিয়ে দিস। আপনি বুঝেন ইসলাম কি জিনিস? ইসলামের আলোচনাই জানি না। শুধু তাই নয়, শুধু তাই নয়, যদি নামাজের মধ্যে মালিক থাকে পিছনে, গোলাম থাকে সামনে, সিজদার মধ্যে যদি মালিকের মাথা ওই গোলামের পায়ের সাথে লাগে, এই কথা বলার অধিকার নেই তুই কেন সামনে, আমি কেন পিছনে। ইসলাম কি যে মজার এক ধর্ম, কি যে মজার এক ধর্ম ইসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বসা থাকতেন সাহাবীদের মধ্যে, বাহিরের কোনো মানুষ চিনতেই পারতো না কে নবী আর কে সাহাবী। সিরিয়া দখল করার পরে সেখানে পাদ্রীরা বলতেছে যে তোমাদের খলিফা যে থাকবে সে উদ্বোধন করবে, সে মসজিদ খুলবে, তাকে আসতে বলো। বেলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রওনা করলেন, আমি যাব। উঠে যাইতেস, হঠাৎ চিন্তা করছে যে আমি উটের উপরে, আমার গোলাম উটের রশি টানবে, ও মানুষ আমিও মানুষ, এটা কেমন হয়? এটা দিয়ে ইনসাফ হয় না, বিচার হয় না, এটা বিচার হয় না। এখন তিনি বলতেছেন, হ্যাঁ গোলাম তুই উপরে ওঠ, আমি নিচে নামি, আমি রশি টানি, নাম ওঠ, বাস। এবার তিনি নামছেন, গোলামকে উপরে উঠেছে। এখন মালিক রশি টানে, গোলাম উপরে আছে, বাস। পরিবর্তন বুঝবেন, ঘটনা শোনা সহজ, এ তো ঘটনা শোনা সহজ, কিন্তু বাস্তবে ঘটনা কত বড় মারাত্মক, কত কঠিন, কত জটিল। আল্লাহর কি কৃষ্ণা যখন সিরিয়ার মধ্যে ঢুকবে তখন পালা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন গোলাম বলতেছে যে আমিরুল মুমিনিন, এটা হয় কিভাবে? আপনার জন্য রিসেপশনের জন্য সবাই দাঁড়ানো অবস্থায় আছে, আর আমি থাকবো উপরে, আপনি থাকবেন নিচে, এটা হয় কিভাবে? বলে এইটা অন্য কোনো দুনিয়ায় হয় না, অন্য কোনো দুনিয়ার থিম থিওরি নিতে হয় না, কিন্তু ইসলামের মধ্যে হয়। এটা ইসলামের মধ্যে হয়। তুই উপরে থাক, আমি রশি টানতে থাকি। তাই যে রশি টানে সে তো গোলাম হয়, যে উপরে থেকে সে কি মালিক হবে? আমিরুল মুমিনিন হবে। এখন সমস্ত খ্রিস্টান পাদ্রীরা রিসিপশনের জন্য অগ্রসর হয়েছে যে উপরে যাবে, কিন্তু সেখানে গভর্নর কি বলতেছে, মুসলমান গভর্নর কি বলতেছে, আসলে তোমরা যাকে রিসিভ করতে চাইতেছো সে হলো গোলাম, আর যে রশি টানে সে হলো আমিরুল মুমিনিন। কত সুন্দর আদর্শ ইসলামে, না? কত সুন্দর আদর্শ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতে বের হইলেন, প্রজাদের অবস্থা দেখবেন, হঠাৎ দেখে আগুন। ঘটনা কি? কোনো বেদুইন ঢুকছে নাকি? কোনো বেদুইন ঢুকছে নাকি? ঘুরতে ঘুরতে গেছেন, গিয়ে দেখেন কতগুলি বাচ্চা কাঁদতেছে, আর মা আগুন জ্বালাইয়া
পাতিলের মধ্যে পানি দিয়া জাল দিতে আসে, কিন্তু শুধু পানি, অন্য কিছুই নাই, কোনো খাবার নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে বলতেছে, এই তুমি শুধু পানি জ্বালাইতেছো কেন, এর মধ্যে কিছুই নাই। তখন সেই মহিলা কি জবাব দেয়, আল্লাহ পাক ওমরকে মাফ করুক, কিয়ামতের ময়দানে তার সাথে দেখা হলে আমি অভিযোগ তুলব যে আমার বাচ্চারা ক্ষুধার্ত, আর ওমর আমাদের দিকে তাকায় নেই। ওমর ইবনে খাত্তাব বললেন, না তিনি জানবে কিভাবে, না জানাইলে বলে সে জানবে না, খবর নিবে না, আমির হইতে বলছে কে, তা কে বলছে আমির হওয়ার জন্য? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কথা বাড়াইলেন না, তিনি সোজা বাইতুল মালের দিকে গেলেন। সোজা বাইতুল মালে গিয়া বস্তার মধ্যে আটা নিলেন, চবড়ি নিলেন, খাজুর নিলেন, ঘি নিলেন, বস্তা ভরছে। এবার গোলামকে বলতেছে, আমার পিঠে উঠায় দাও। এটা কীভাবে সম্ভব? আপনি আমার পিঠে দেন, আমি বোঝা বহন করি। বলে কিয়ামতের ময়দানে তুমি কি আমার গুনাহ বোঝা বহন করবা? আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? কাজে আমাকে বহন করতে দেয়। তিনি বোঝা বহন করছেন, দ্রুত গতিতে চলে গেছেন। রাবি বলতেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চবড়ি দিলেন, খাজুর দিলেন, ঘি দিলেন, আটা দিলেন, সারিদ তৈয়ার করছেন। আর ওর মধ্যে সবচেয়ে সুস্বাদু খাদ্য সারিদ, এটা তৈয়ার করছেন। রাবি বলতেছেন, আগুনের মধ্যে তিনি খাদ্য দিয়ে এরকমভাবে ফুঁক মারতেছে, তার ধারের মধ্যে থেকে, দাড়ির মধ্যে থেকে ধোঁয়া বের হইতেছে, মানে আগুন ফুয়াইতেছে, তার দাড়ির মধ্যে থেকে ধোঁয়া বের হইতেছে, জলদি জলদি আগুন ফুয়াইতেছে পাক করার জন্য। সারিদ পাক হয়ে গেছে। এবার নিজে বাচ্চাদেরকে খাদিম দিয়ে খাওয়াইতেছে। তা ক্ষুধার্ত বাচ্চারা যখন খানা পেট পুড়ে খাইছে, ওরা অনেক আনন্দিত। এবার বাচ্চাগুলি খুব খুশিতে খেলাধুলা শুরু করছে, সবাইকে খাওয়াইছে। এবার মহিলা বলছে, হারে ওমর খলিফা না হইয়া তুমি যদি খলিফা হইতা কতই না ভালো হইতো। কোনো তুমি যখন তাকে খুঁজতে যাবো হয়তো সেখানে আমাকে দেখতে পারো, পরিচয় দেন নাই। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পেট পুরায়া খাওয়াইয়া, যখন বাচ্চাগুলি খেলাধুলাতে মত্ত হয়ে গেছে, দূরে দাঁড়ায় দাঁড়ায় অবস্থা দেখতেছে। খাদেম বলতেছে, আপনি কি দেখতেছেন? বলে যেই বাচ্চাগুলি এতক্ষণ আগে ক্ষুধায় কাতরাইতে ছিল, এখন তারা ভরা পেটে খেলায় মত্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। ভাই, ইসলাম ভিন্ন জিনিস না, ইসলাম নিজে পালন করলাম না, পালন করে তো পারলাম। ইসলাম যে কি মজার এক ধর্ম, কত সুন্দর, কি যে ভালো একটা ইসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি তুমি পেট পুরাইয়া খাও আর পাশের ব্যক্তি যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, তুমি খানা খাও না, বরং জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে ঢুকাইছ। আল্লাহ পাক কি বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। সাকার জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নামীকে প্রশ্ন করে, মা সালাকাকুম ফি সাকার, এক কপাল পরা বদনসিব, এই সাকার নামীয় জাহান্নামে কোন জিনিসে তোদেরকে নিয়ে আসছে? এখানে আসছিস কেন? এখানে কোনো মানুষ আসে? এত কষ্টের জায়গা, কিসে নিয়ে আসছে তোদেরকে এই জাহান্নামে? জাহান্নামে এসে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? এ বেয়াকুব, যারা নামাজ পড়ো না জান্নাতে যাওয়ার আশা করো, অমুক বাবা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, অমুক ভণ্ড তোমাকে জান্নাতে নিয়ে যাবে,
অমুক ভণ্ড তোমাকে নাজাত দিয়া দেবে। বোকা, কোরআনের মধ্যে কি বলে আর তোমার ওই শয়তান কি বলে? কোরআন তো বলতেছে নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার প্রথম কারণ। লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। প্রথম কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কুফর তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। যদি কোনো শয়তান বলে নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে, ওইটা মুমিন না বরং বড় একটা শয়তান। কোন মুমিন নামাজ না পড়িয়ে পারেই না, সম্ভব না। বলতেন হুজুর আমরা গরিব মানুষ, কাজ করি, জামা থাকে না, গঞ্জি থাকে না, শরীরের মধ্যে ময়লা থাকে, নামাজ পড়বো কিভাবে? গরিব বাবা, ও আমার গরিব বাবা, তোমার জামা নাই, টুপি নাই, শরীরের মধ্যে ময়লা ধুলা, কিন্তু কাপড় পাক, এই অবস্থায় উজু করিয়া তুমি মাটির মধ্যে সেজদা করো। আল্লাহর কসম করে বললাম, এই এসির মধ্যে বড়লোকরা সেজদা করলে যেই খুশি মাওলায় না হবে, ওই গরিবের বিনা জামায় বিনা টুপিতে মাটির সেজদায় মাওলায় তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে। আমার মাওলায় বেশি খুশি হয়ে যাবে। এতটুকু হুঁশ থাকতে পারে না? শুধু প্রসাব করবা যখন একটু খেয়াল রাখবা যেন আমার কাপড়টা অপবিত্র না হয়, শুধু এতটুকু খেয়াল রাখো। ঢিলা নাই, হঠাৎ কাগজ নাই, পেপার নাই, লঙ্গি আছে, লঙ্গির যে সেলাই স্থান আছে না, যেখান থেকে সেলাই হয় চিহ্ন রাখার জন্য, বাস এখান থেকে একটু বটো, এই যে সেলাই স্থান, বইটা নাও, বইটা প্রসাবের পরে ঢিলা হিসেবে ব্যবহার করো। কাপড় ঠিক না? চিহ্ন তো আসি, সিলাইয়ের জায়গা নিছি, বইটা ব্যবহার করো ঢিলা হিসাবে। যখন পানির কাছে যাবা, জায়গা ধুইয়া ফেলাও, কাপড়ও পাক, ঢিলা নেওয়াও শেষ, নামাজও কাজা হবে না। হুশ থাকা চাই। মোমেন কোনোদিন বেহুশ হতে পারে না, মোমেন হুশমান থাকা চাই। তুমি যাবা বরিশালে, যাবা চিটাগাঙ্গে, তুমি এমন সময় গাড়ির টিকিট করো যে সময় নামাজ রক্ত না বাজে, এই খেয়াল করে গাড়ির টিকিট কাটো। এটা হুশ থাকা চাই মুমিনের। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যখন সৌদির থেকে বাংলাদেশের দিকে আসতাম, কেন সৌদির থেকে বাংলাদেশের দিকে যখন আসে তখন পূর্ব দিকে প্লেন আসে আর যাওয়ার সময় পশ্চিম দিকে যায়। তাই পূর্ব দিকে আসলে সূর্য তাড়াতাড়ি উদিত হয় না, বুঝেন নাই? যত এদিকে যাবেন তত সূর্য তাড়াতাড়ি উঠবে, যত এদিকে যাবেন তত সূর্য দেরিতে উঠবে। তাহলে এর জন্য সৌদির দিকে যাওয়ার সময় যদি আপনি জোহরের সময় রওনা করেন, তাহলে জোহরের রক্ত অনেক লম্বা পাবেন, কেন সূর্য যাইতে যাইতে সময় বেশি লাগবে। কিন্তু ধরে নেন আপনি যদি পূর্ব দিকে আসেন তাহলে দেখবেন জোহরের রক্ত সাথে সাথে চলে গেছে। তখন আব্বাজান রহমাতুল্লাহ কি বলতেন, আমি সবসময় তাকায় থাকতাম সূর্যের দিকে, ফজরের সময় খাস করে ফজরের দিকে তাকায় থাকতাম, কেন সূর্য ধাম 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 করে উঠা যায়, লাল হওয়ার সাথেই দেখবেন 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে দেখবেন যে পরিষ্কার হয়ে গেছে। আমি ঘুমাইতাম না, তাকায় থাকতাম সূর্যের দিকে। যখনই অক্ত হয়ে যেত সাথে সাথে নামাজ পড়তাম। আমার আব্বাজান রহমাতুল্লাহর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। ওই বয়ান শোনার পরে আমরাও সেই করছি, বাস সবসময় উজু টুজু করে রেডি হয়ে বসে থাকতাম। যখনই প্লেন চলতে থাকতো দেখতাম যে বাস সূর্য উদিত, মানে শোভে সাদেক হয়ে গেছে, সাথে সাথে ফজরের নামাজ পড়ে ফেলাইতো প্লেনের মধ্যে। আল্লাহ পাকের শুকর, যত প্লেনে চলাফেরা করছি আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, এক ওয়াক্ত না। বালেগ হওয়ার পর থেকে হুশে আসার পরে কোনোদিন হুশ অবস্থায় নামাজ কাজা হয়েছে আলহামদুলিল্লাহ মনে পড়ে না। আর আপনারা কি করেন? বাস নামাজ কাজা করেন। মোমেন কোনোদিন নামাজ কাজা করতে পারে না, মোমেন কোনোদিন নামাজ কাজা করতে পারে না।
আজকের থেকে নিয়াত করেন জীবন জাকাত থাক, জীবন জাকাত থাক, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। একটু হুশ করে চললেই হয়, একটু হুশ করে চললেই হয়, আর কিচ্ছু না। একটু দরদ থাকা চাই, দরদ দরদ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাম্বার 2, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। দুনিয়াতে গরিবদেরকে খাওয়াইতাম না। আমার ছেলের বিবাহে তো আমেরিকার থেকে বাজার করছে, সিঙ্গাপুর থেকে বাজার হইস, মেয়ের জন্য এই হইস, কিন্তু পাশের বাড়ির গরিব মেয়েটা একটা কাপড় নিয়ে স্বামী বাড়িতে যেতে পারে না। গরিব মেয়েটাকে তার স্বামীর কাছে একটা কাপড় দিয়ে বিদায় দিতে পারে না। আমার খানার টেবিলে হরেক রকমের খানা ছিল, খানার কোনো অভাব ছিল না, কত ডিজাইনের খানা ছিল। আর পাশের বাড়ির গরিব বেচারা সারা রাত্র কাতরাইছে ক্ষুধা আর তারও নয়। মা আমি সহ্য করতে পারি না। আমি বড় লোকদেরকে বলবো, বড় লোকদের জান্নাত জাহান্নাম কিন্তু পাশের গরিব। এর জন্য আহলুজ জারের খুব খেয়াল রাখিও। আহলুজ জার যারা পাশের বড় লোকদের পাশে যারা থাকে, এর কিন্তু মারাত্মক অবস্থা। ওদের সাক্ষীর উপরে তোমার নির্ধারণ হবে তোমার জান্নাত। আহলুজ জার যারা যারা একেবারে পাশে আত্রাফের মধ্যে আছে ধনীদের, খুব খেয়াল রাখিও। আমি তো আমার এই আহলুজ জার যারা আছে পাশের গ্রামে যারা থাকে একেবারে, আমি বলে ভাই তোদের যেই সময় যা প্রয়োজন হয় আমার কাছে চাবি, খবরদার তোরা আমার জাহান্নামের কয়েদি আমার হাতের মধ্যে জাহান্নামের আগুন লাগাই দিস। খুব মারাত্মক, এরা মারাত্মক, তাদের সাক্ষী খুব মারাত্মক। আমার মেয়ের বিবাহে তো হাজার 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 লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু পাশের বাড়ি গরিব মেয়েটা পোষাবারে মাত্র 10 জন লোক নিয়ে আসছে, কিন্তু এক বেলা খাওয়ার কোনো ব্যবস্থা আমি করি নাই। আমার বাচ্চাদের পোশাকের কোনো অভাব ছিল না, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চারা সারা রাত্র শীতের মধ্যে থর থর করে কাঁপছে, একটা সোয়েটারের ব্যবস্থা করি নাই। আমার বাড়ির মধ্যে এসি ছিল, মার্বেল পাথরের বিল্ডিং ছিল, স্বর্ণের খাট ছিল, কিন্তু পাশের বাড়ির গরিব সারা রাত্র শীতের মধ্যে আর পানির মধ্যে আর বৃষ্টির মধ্যে ভিজছে। একটা চালের ব্যবস্থা করতে আমার তো সর্দি কাশি হইলে আমেরিকায় যাইতাম, সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়া চিকিৎসা করাইতাম, কিন্তু পাশের বাড়ির গরিব বেচারা সারা রাত্র পেটের ব্যথায় গইরাইছে, একটা প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবস্থা করি নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাই সবাইকে সাহায্য করার তৌফিক দিও। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। যারা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, যারা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ইসলাম পছন্দ করে নাই, আমার রসুলের সুন্নাতকে ঘৃণা করছে, পছন্দ তো দূরের কথা, যারা পছন্দ করছে তাদেরকেও মাইর দিছে, তাদেরকেও মাইর দিছে। কিসের ইসলাম, কিসের হুজুর, কিসের কোরআন, কিসের হাদিস, বাদ দেই সমস্ত। যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছে, যারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, ইসলামকে পছন্দ করে নাই, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, ওই সমস্ত জালেমদের দল করতাম, ওদের পিছনে ঘুরতাম, ওদেরকে আমি নেতা মানতাম,
ওদের আদর্শে আমি আদর্শবান ছিলাম, ওদের নীতি পছন্দ করতাম, ওদেরকে ভোট দিতাম, ওদের সাথে মিছিল করতাম, ওদের সাথে মিটিং করতাম। অকুন্না নাখুদু মাল খায়দিন, আমি জালেমদের সাথে ছিলাম। ওই সমস্ত হটকারী যারা ইসলাম পছন্দ করতো না, আমি তাদের সাথে ছিলাম। ও মুসল্লি, টুপি মাথায় দিস, দাড়ি রাখস, লম্বা জামা গায়ে দিস, জিকির আজকার করছো, কপালের মধ্যে ডাক পরাইছো, আর শয়তানদের সাথে তুমি মেলামেশা করবার জান্নাতে যাবা। হ্যাঁ, মাওলার জান্নাত, অন্য জান্নাত হইতে পারে। অকুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, ইসলামী দল করে নাই, আমি ওদের সঙ্গী ছিলাম, ওদের দল করতাম, এর জন্য জাহান্নামে চলে আসছি। আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত লোকদের ব্যাপারে, আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যাই যেই লোকগুলি মসজিদে আল্লাহু আকবার বলে, মসজিদের বাহিরে গিয়েই শয়তানকে আকবার বলে, দলকে আকবার বলে, শেখ সাহেবকে আকবার বলে, জিয়াউর রহমানকে আকবার বলে, এরশাদকে আকবার বলে, চরমনায় পীর সাহেবকে আকবার বলে, অমুক নেতাকে আকবার বলে। অথচ মসজিদে আকবার বলছে কাকে? আকবার মানে কি? জোরে বলেন কি? মসজিদে আল্লাহু আকবার, আর মসজিদের বাহিরে দল আকবার। অমুক আকবার, অমুক নীতি আকবার, অমুক আদর্শ আকবার, অমুকে বড়। এদের প্রতি আমার হয়রান লাগে, পরেশান লাগে। মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাহিরও আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদ আল্লাহু আকবার, ঘরের মধ্যেও আল্লাহু আকবার, ব্যবসার মধ্যে আল্লাহু আকবার, দলের মধ্যে আল্লাহু আকবার। অথচ তোমার দলের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি নাই, আছে না? যদি ধ্বনি দাও আল্লাহু আকবার, অমনি মৌলবাদী কইরা পিটাইয়া মুসলমান। আল্লাহু আকবার বলার দল না, আল্লাহু আকবার বলতে পারো না, তোর সে কপাল পোড়া দুনিয়াতে কেউ হইতেও পারে না। কপাল পোড়া, কপাল। আল্লাহু আকবার বলতে পারে না, বলতে লজ্জা লাগে, মুখের মধ্যে তালাবদ্ধ হয়ে যায়, কপাল পোড়া। আর তুমি মাওলার সামনে কিয়ামতের মধ্যে উঠবা, আর মাওলা তোমাকে নাজাত দিয়ে দেবে, বলে যা শয়তান, যাদেরকে বড় মনে করছো যা, ওদের কাতারে যা, বাঘ এখান থেকে যা, ওদের সাহায্য কর, ওদের সাহায্য চা, আমার কাছে আসছিস কেন? ইসলাম বুঝো বাবা, ইসলাম বুঝো, ইসলাম বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝো না? আমি বাংলাদেশের নাগরিক। কোথার নাগরিক? বাংলাদেশের। যদি পল্টন ময়দানে পাকিস্তানের তারিফ করো, অবস্থাটা কি হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, কারণটা কি? অসুবিধা কি? অসুবিধা কি? আমি অমুকের স্বামী, যদি স্ত্রী আমার সামনে অন্য কার প্রশংসা করে, অবস্থাটা কি হয় বলেন তো? কি অবস্থাটা কি হয়? আচ্ছা বলেন তো, আপনি আওয়ামী লীগ করেন, আপনি যদি আওয়ামী লীগের স্টেজে জিয়াউর রহমানের প্রশংসা করেন, অবস্থাটা কি হবে? হ্যাঁ, কারণটা কি? সমস্যা কি? আপনি বিএনপি করেন, বিএনপির স্টেজ যদি আওয়ামী লীগের প্রশংসা, অবস্থাটা কি হবে? হ্যাঁ, কারণটা কি? যেরকম যেই দল করো তার বিরুদ্ধে, তার ওই স্টেজে অন্য কোন দলের কোন ব্যক্তির প্রশংসা কেউ সহ্য করতে পারে না। ঠিক আমিও মুসলমান, আমার মুখ থেকে আল্লাহ আল্লাহ রসুলের বাইরে কারোর প্রশংসা আল্লাহ আল্লাহ রসুল মানতে পারে না। কেন হয় না? বোকা, বোকা বুঝো না কেন? এটা হয় না। যুক্তি। তাহলে জিয়াউর রহমান কোনো ভালো কাজ করে নাই? শেখ সাহেব কি একটা ভালো কাজ করে নাই? এরশাদ কি একটা ভালো কাজ করে নাই? তো অসুবিধা কি? তোমার স্টেজে বয়ান করো, প্রশংসা করো, সমস্যা কি? একটাও কি ভালো কাজ নাই? বুঝলাম 99টা খারাপ, একটা তো ভালো আছে, সেইটা করো। মানবে কেউ? যেরকম কোনো ভালো কাজ অন্য পার্টি করলেও আমার স্টেজ থেকে সেই ভালো কাজ আমি বয়ান করতে পারি না। ঠিক আমি মুসলমান, আমি আল্লাহকে মানি, আমি কোরআনকে মানি, আল্লাহর রসুলকে নবী মানি, নেতা মানি, কাজে আমার মুখেও অন্য কোনো নেতার প্রশংসা সাজে না। ভালো লাগে না? আমার নবী খুব কষ্ট পায়।
আমার নবী কষ্ট পায় বোকা, আমার মাওলা খুব ব্যথা পায় যে তুই আমার উপর ঈমান আনিয়া আর আমার সামনে তুই অমুকের প্রশংসা করো, অমুক দলের প্রশংসা করো, তোর ঘাড় মটকায় দেবো। সময় আসুক, সময় আসুক, ঘাড় মটকায় দেবো। মুসলমান খবরদার, আজকে থেকে নিয়াত করো, এই জবান শুধু আল্লাহর প্রশংসা করবে, এই জবান আমার নবীর প্রশংসা করবে, এই জবান কোরআন হাদিসের কথা বলবে, অন্য কারোর কথা না। সোজা হিসাব কিতাব। এবং যারা কোরআন ও হাদিস অনুযায়ী চলবে তাদের প্রশংসা হবে। ঠিক আছে না? রাজি আছেন তো? আবার ভুলিয়া যাইয়েন না মসজিদ থেকে বাইরে, মসজিদ থেকে বের হইয়া ভুলিয়া যাইয়েন না। এটা সৎ যুক্তির কথা, যুক্তির কথা, এইটাই যুক্তি। এক জায়গায় দুই গীত হয় না। বাংলা কথা বুঝেন না কেন? এক জায়গায় দুই গীত হয় না। তোমার মুখে দুই গীত কেন? একবার আল্লাহর প্রশংসা করবা, একবার নবীর প্রশংসা করবা, শয়তানের প্রশংসা করবা, সক্রেটিসের প্রশংসা করবা, ডেমোক্রেসির প্রশংসা করবা, সেকুলারিজম প্রশংসা করবা, অ্যারিস্টটলের প্রশংসা করবা। আরে বেয়াকুফ কোথাকার। মন্দিরে গেলে রাম রাম আর মসজিদে গেলে আল্লাহ আল্লাহ। মুনাফিক কোথাকার। মোহাব্বত কাকে বলা হয়? মোহাব্বত কি জিনিস? মোহাব্বত কি? আমি ফাঁসির মঞ্চ আল্লাহর প্রশংসা করব, আমি সুখী থাকতে আল্লাহকে ভালোবাসবো, তার প্রশংসা করবো। আমার মাওলা সব আমার মাওলা, সব আমার মাওলা। দেখ কি মজা, মাওলাকে নিয়ে বুঝলি, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কবরে যাইতেই পারে, এত মজা। তুমি কি দেখো নাই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নিয়ামত দান করছে? এই যে কয়েকদিন আগে নসরিতে এক চরমনায় মুজাহিদ 21 বছর পরে তার লাশ তাজা পাওয়া গেছে। এই তো কয়েকদিন আগে, মত 21 বছর পর। তুমি কি দেখো নাই বসিরউদ্দিন মুন্সি 3 বার ভাঙ্গনের পরে চরমনের এক মুজাহিদ 33 বছর পরে কাঁপনের কাপুন সব লাশ একবারে তাজা পাওয়া গেছে। আল্লাহ কি নেমত দান করছে। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। মাওলাকে নিয়ে কবরে যাও, আমার মাওলা কবরের মধ্যে জান্নাতের মেহমান বানায়া দেবে। মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আমার মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠা, আমার মাওলা আমল আমার ডাইন হাতে দিয়ে দেবে। আমার রসুলকে ভালোবাসিয়া কিয়ামতের ময়দানে উঠিও। আমার নবীর ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মানসার বাল্লাম মিয়াজমা আবাদা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে পানির বসা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের এক পেয়ালা পানির ব্যবস্থা করিয়া দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতে কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতের পানি দিয়া শুরু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতে কিনারায় দাঁড়ানো থাকবে, আমার নবী তার উম্মতগুলো যাও। একদল উম্মত যাদের ঈমান আমল মজবুত হবে, যেরকম আসমানের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তারা আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহের বান্দাদের ঈমান আমল এত মজবুত হবে, বিজলি চমকাবার মতো সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল তাদের সে দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে।
কেউ দৌড়াইয়া দৌড়াইয়া হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর যদি ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওইদিকে কিয়ামতের ময়দানে আযাবও সহ্য করতে পারবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। যাদের ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, কিয়ামতের ময়দানে আযাবও সহ্য করতে পারবে না। আবার বাবা দেখবে ছেলে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা ধরা খাইয়া গেছে। আবার ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে ধরা খাইয়া গেছে। আবার বড় ভাই দেখবে ছোট ভাই চলিয়া গেছে, বড় ভাই ধরা খাইয়া গেছে। আবার কত ছোট ভাই দেখবে বড় ভাই চলিয়া গেছে, ছোট ভাই আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। আবার কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে, গোলাম বেচারা আটকা পড়িয়া গেছে। কাউ স্বামী চলিয়া যাবে, স্ত্রী ধরা খাবে, কাউ স্ত্রী চলিয়া যাবে, স্বামী ধরা খাবে। কাউর মুরিদ চলিয়া যাবে, পীর ধরা খেয়ে যাবে। কাউর পীর চলিয়া যাইবে, মুরিদ আটকা পড়িয়া যাবে। নাফরমানরা চিন্তা করবে তারা পুলসিরাত পাড়ি দিতে পারছে, আমরা কেন পারবো না? ওইদিকে কিয়ামতের ময়দানে আযাবও সহ্য করতে পারবে না। অথচ ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই। যখন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে আস্তে পৌঁছে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামে ঘুম ঘুম পড়িয়া যাইবে। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ কাজে বাবারে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ সবাইকে যেন জাহান্নাম থেকে মাফ করিয়া দেয়, সবাইকে জাহান্নাম থেকে। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি মাওলা আমাদেরকে মাফ করিয়া, আমাকে মাফ করিয়া যদি জান্নাতের জুতাও বানাইয়া দেয়, তবে আমার জন্য খুশ নসিব, আমার জন্য খুশ নসিব। আমাদের শাইখ মুর্শিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবার আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো অবস্থায় আছি, তোমাদের যত মানুষের যত দোয়ার প্রয়োজন, আমার একার তার চেয়ে অনেক বেশি দোয়ার প্রয়োজন। বাবারে খবরদার খবরদার খবরদার, গুনাহ খাতা মাফ না করাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে দুনিয়া কিছু না, दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं, हकीकत में कुछ नहीं। কাজে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, মাওলা হে গুনাহ খাতা মাফ না করে তুমি আমাদের কাউকে ডাক দিও না, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি মাওলানা আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।